নমস্কার বন্ধুরা, মাদার্স কিচেন অ্যান্ড ব্লগে সুস্বাগত। আমি নতুন একটা পর্ব নিয়ে আসলাম। কোনো মহামূল্যবান পর্ব না, হয়তো মনে করছেন কি তাই পর্বটা বলবো না, আপনারা ভিডিও না টেনে দেখতে থাকুন। তা আপনাদের মাদার্স কিচেন অ্যান্ড ব্লগে আবারও সুস্বাগত। পর্বটা কি, এই দেখুন আমি পুরোনো কাপড় এই যে ছিঁড়ে নিয়েছি। এই যে পুরোনো কাপড়ে এই দেখুন, এই যে পুরোনো কাপড়ের পাট থাকে থাক আমার পেজে দেওয়া আছে। এরকম পাট দিয়ে আমি টেবিল ম্যাট তৈরি করেছি। আজকে আমি যা করছি আপনারা দেখতে থাকুন, খানিকটা হয়ে গেলে আমি আপনাদের বলবো। আমি 3টে ভাগ করে চুলে যেমন আমি বিনুনি করে, হ্যাঁ দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন। পুরোনো কাপড়ে যে ছিঁড়ে নিয়েছে, এই যে পুরোনো কাপড়ে দেখেন, পুরোনো কাপড় এই যে ছিঁড়ে নিয়েছি পুরোনো কাপড়। তো এইভাবে যত ছিঁড়া হোক কোনো ক্ষতি নয়, ছিঁড়া হোক না কেন ক্ষতি নয়। তাই এই যে আমি অনেক মূল্যবান কিছু না, তারপরেও আমি খুব সুন্দর একটা জিনিস তৈরি করবো। আমার পাট দিলাম 1 টুকরো, 2 টুকরো কাপড় দিলাম। আর পুরো যদি পাট না থাকে কাপড়ই দেবেন, আর পুরো যদি আপনি 3টে পাট পান 3টে পাটই দেবেন আপনি। তা আমি আগে প্রথমে এই জায়গাটা আমি ছাদে নিয়ে আসলাম, মানে ছাদে হলে আলো ভালো হবে। আমি এখানে 3টে পাটই একসঙ্গে আমি বেঁধে নিই। বেঁধে নিয়ে আপনাদের আমি দেখাবো। সময় স্বল্পতার জন্য আমি করেও নিয়েছি খানিকটা। দেখুন আমি এই পুরোনো পাটটা আমি এইভাবে বিনুনি করবো, এইভাবে বিনুনি করবো, এরম ধরে এইভাবে আমি বিনুনি করে নেব পুরো পাটটাই। তাই দেখেন সবাই বিনুনি করতে পারেন, চুলে তো সবাই মায়েরা, মেয়েরা, বোনেরা সবাই বিনুনি করতে পারে। তো আমি সময়ের স্বল্পতার কারণে এই দেখুন আমি এটা আপনাদের করা দেখিয়ে দিলাম। এই দেখুন আমি বিনুনি করে নিয়েছি। এই যে আমার সময়ের স্বল্পতা, আপনাদের যাতে ভিডিওটা ছোট হয় যার কারণে এই দেখুন এই পুরো পাট আমি বিনুনি, যে কাপড়ের যেটা হোক আপনার কোনো সমস্যা নাই। তাহলে আমি সময়ের স্বল্পতার জন্য যখন করে নিয়েছি, এই বাকিটা আমি তাহলে করে নিয়ে আপনাদের সঙ্গে নিয়ে আমি ফিরে আসবো। আমি কী এবার করবো দেখাবো আপনাদের, নতুন কোনো একটা জিনিস দেখাবো। তাহলে দেখেন বিনুনিটা দেখুন। হ্যাঁ, এই যে বিনুনি আমি করে নিয়ে যাচ্ছি। এই যে আমার হাতে আছে বিনুনি, আমার হাতে ধরে আপনারা লক্ষ্য করতে পারেন। একটু দামি জিনিস কিছু না বন্ধুরা, বুঝছেন? এটা কি নিজের মনের একটা খোরাক যে আমি এই জিনিসটা করতে পারি, আমি করব, তাই না? তাই এটা কি অনেক দামি হবে না, এর কোনো জৌলিশতা থাকবে না, কিন্তু এর কি থাকবে, মনের একটা খোরাক জন্মাবে যে এই জিনিসটা আমার হাতের করা। আমি করে এটা পাপোশ করলাম। আমি এরকম বিনুনি করে করে আমি কিন্তু টেবিল ম্যাট তৈরি করেছি। এত সুন্দর উঁচু টেবিল ম্যাট হয়েছে, টেবিলে কোনো ছাকাই লাগবে না। তাই দেখেন এইভাবে বসে থেকে কী লাভ, এগুলো করলেই মনের ভিতর খুব ভালো লাগে। হ্যাঁ, আর নিজের অর্থনৈতিক যে সাশ্রয়টা, বাজার থেকে কিনলাম না, সমস্যা কোথায়, সে সাশ্রয়টাও কিন্তু হয়। তো এইভাবে দেখেন আমি এই পুরো বিনুনি আগে অনেকগুলো যে করে নিছি, এই যে করলাম। আপনি যে রঙেরই হোক, যে রঙের পাড় হোক, যে রঙের শাড়ি হোক, আপনি তাই দিয়ে করবেন। তাই এর পরের পর্বে যখন আমি করব তখন আপনাদের দেখাবো যে আমি কী করছি এবং কেমন করে করছি। আপনারা আমার সঙ্গেই থাকুন, তাহলে দেখতেই থাকুন। এইভাবে এই যে গোল দিয়ে একটু সুচ দিয়ে আমি ফোড় দিয়ে নিলাম। এখানে আমি সুচ দিয়ে একটু ফোড় দিয়ে নেব। আমি ফোড় দিয়ে নিয়ে কোনো ঝামেলা না, এই সবাই করতে পারবে, এমন কোনো ঝামেলা না। বাড়িতে পুরনো কাপড় চোপড়ও থাকে। এইভাবে ফোড় দিয়ে নিয়ে দেখেন এইভাবে আমি এইগুলো এই যে একটা করে জায়গা যাব, আর আমি ফোড় দিয়ে দিয়ে, অনেকে এটা আঠা দিয়ে করে, আঠা দিয়েও আপনারা করতে পারেন, কিন্তু আমি আঠা দিয়ে আর করছি না। আমি সুচের সাহায্যেই আমি করে নেওয়ার চেষ্টা করছি, যাতে যাদের ঘরে আঠা নাই তারাও এটা সহজভাবে করে নিতে পারেন।
সবার ঘরে তো সব কিছু থাকে না। আমার ঘরে যেমন এখন মনে করেন আমার ঘরে এখন আঠা নাই, তাই বলে কি আমি জিনিসটা তৈরি করব না? তো আমি এইভাবে বন্ধুরা আমার সেলাই কমপ্লিট, এই আমার কাগজটা যে কমপ্লিট হয়ে গেল। এই পুরাতন যে ছেঁড়া যে কাপড়গুলো আমরা বাদ দিয়ে রাখি, সেই কাপড়গুলো ছেড়ে দিয়ে করেছি। আমার কাপড়ের বাদ দিয়ে আমার পেজে হচ্ছে আমার এই টেবিল ম্যাটও করা আছে। এগুলো যে অনেকটা সাশ্রয় তা না, সাশ্রয় তো বটে, এটা হচ্ছে একটা মনের খোরাক যোগায়, আমি নিজের হাতে করলাম। হ্যাঁ, আমার এই কমপ্লিট হয়ে গেল। শেষের টুকে যে আপনাদের দেখানো জানি, শেষে একটা চিকনি নেবেন, নিয়ে এটাকে আস্তে আস্তে স্লো করে রাখতে হবে। তো মানে একেবারে এর সঙ্গে যদি সমানকালে যদি চওড়া একটাই হয় তাহলে এই জায়গাটা দেখতে খারাপ লাগবে। সেই জন্য এটা আমি কি রাখলাম, একটা রাখলাম, 3টি বিনুনি, 2টো কেটে ফেলেছি আর এই একটা আমি রেখে দিয়েছি। একটা রেখে দিয়ে এই দেখেন এইভাবে আমি এই জড়িয়ে নিচ্ছি, এইভাবে জড়িয়ে নিচ্ছি। তো আপনারা যারা আমার ফেসবুক থেকে পেজটা দেখছেন, ফেসবুক থেকে ফলো দেবেন। এই দেখেন এইভাবে বটবেন আপনারা। বটা সেলাই তো আমরা সবাই পারি, তাই না? বটা সেলাই সবাই পারি। এই পিঠটা করে নেওয়ার পরে আপনারা ওই পিঠটাও করবেন। আপনারা সুচ এখানেই থাক। আপনাদের আমি একটা জিনিস দেখাই, আমি যদি 2টো পিঠ যদি আমি না যদি বিনুনি করি, আমি যখন পা মুছবো আপনাদের আমি দেখাই। দেখেন সুতোগুলো তখন ফাঁক হয়ে থাকবে। আমি যখন এইভাবে পা মুছবো দেখেন সুতোগুলো ফাঁক হয়ে থাকবে এইভাবে। আর আমি যদি 2টো পিঠই আমি সমানভাবে এইভাবে বিনুনি করে আমি যদি সেলাই করি, তখন হবে কি জিনিসটা মজবুত হবে। তা আপনারা এই পিঠ যেমন আমি বিনুনি করার সময় বটে নিলাম, আপনারা এই পিঠটাও বিনুনি করার সময় বটে নেবেন। তাহলে জিনিসটা কী হবে, নিরাপদ, মানে লাস্টিং হবে জিনিসটা, কোনো জায়গাতে ফেসে খুলে যাওয়ার ভয় থাকবে না। তা আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটা ফলো দেবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। আর আমার তো সবাইকে না সব রেসিপি আমার পেজে, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউবতে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সব বন্ধুদের জন্য রইল মাদার্স কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা।